8.5 লাখ টাকার মধ্যে 1500 সিসির টয়োটা ব্র্যান্ডের গাড়ি, তাও আবার বেইজ কালারের। জেবি অটোতে লাইভ করতে আসলেই আমি বুঝি এই লাইভ করার 1 ঘন্টার মধ্যেই এই গাড়ি আর থাকবে না। যেমন গতকালকে রাত্রে লাইভ করলাম, এই যে এলিয়ন বিক্রি হয়ে গেছে, বিকালে করছিলাম যেটা সেটাও বিক্রি হয়ে গেছে। সো যাদের 8,50,000 টাকা বাজেট, সময় নাই, টাইমও নাই, হাতে সময় একদম অল্প, বিকাশের টাকা থাকলে এখনই বায়না করেন, নাইলে আপনারও আফসোস করা লাগবে। ভাই গাড়িটা একটু দেখেন, 8.5 লাখ টাকার মধ্যে টয়োটা ব্র্যান্ডের গাড়ি এবং 1500 সিসির গাড়ি। যাদের এসি ঠান্ডা হয় না তাদেরকে বলবো এই যে এটা নেন 1500 সিসি, একদম টেনশন ফ্রি আপনি এসি চালাবেন। আর ভাড়ায় যদি এটা চালান, উবারের জন্য তো একদম পারফেক্ট গাড়ি। আর 1 বছরেই পয়সা উসুল করতে পারবেন যদি ঠিকঠাক মতো চালান। আমার প্রবাসী ভাইদের জন্য রিকোয়েস্ট, আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়েন। আপনারা শেয়ার দিলে ভিডিওটা বেশি মানুষ দেখতে পারে। আর আজকে 8.5 লাখ টাকায় পাচ্ছেন 1500 সিসির টয়োটা প্লাস, মানে এটার ইকো প্লাস। আচ্ছা, টয়োটা ইকো প্লাস, এবং এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়, বাম্পার পর্যন্ত করা আছে। এটা কেনার পরে খরচ বলতে আপনার শুধু নাম ট্রান্সফার। এবং আপাতত আমাদের সামনে কম বাজেটের মধ্যে এই গাড়িটা না, আরো একটা গাড়ি আছে, এটা আমরা লাইভে আনবো, আসলে টাইমই পাইতেছি না, যেটাই লাইভে দিতেছি বিক্রি হয়ে যাচ্ছে। এটা যদি কেউ নিতে চান আজকে রাতের মধ্যে কনফার্ম করেন, আমি বলতেছি থাকবে না, থাকবে না, থাকবে না। 8.5 লাখ টাকায় গোল্ডেন বেইজ কালার, জাস্ট একটু দেখেন গাড়িটার ফ্রেশনেস দেখেন, 1500 সিসির গাড়ি তাও, এবং ভিতরের ইন্টেরিয়রও কিন্তু মোটামুটি ফ্রেশ আছে। পিছনে আবার একটা হ্যান্ডরেস্টও আছে। ভাই এটার আয়কর বছরে কত? 25,000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। লাল কালারের এলিয়নটা কি বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, গ্লোরি আমরা আগে যেটা দেখাইছি ওইটাও বিক্রি হয়ে গেছে, শোরুমে যেটা ছিল ওইটাও কথাবার্তা চলতেছে? না, ওইটাও চলে গেছে। ওইটাও চলে গেছে। তাহলে আমরা গত 1 সপ্তাহ লাইভে প্রতিদিন যেটা দেখাইছি ওইটাই ওই দিনই বিক্রি হয়ে গেছে। দারুন, আপনাদেরকে শুভকামনা। আপনারা স্বপ্ন পূরণ করতেছেন মানুষের অল্প টাকার মধ্যে। ভাইয়া আজকে এখন থেকে আমরা আসলে একটু এই ধরনের গাড়িগুলোকে এমফেসাইজ করব, বিকজ এখন আমরা চাচ্ছি যে যারা মধ্যবিত্ত পরিবার আছেন তাদের স্বপ্নগুলো জেবি অটোর মাধ্যমে পূরণ হোক। ঠিক আছে? আচ্ছা, তো পিছনে বেশ কিছুদিন আমরা লাক্সারি ব্র্যান্ড নিয়ে কাজ করেছি। ইনশাল্লাহ সামনে এবং অদূর ভবিষ্যতে পাবলিক অন ডিমান্ডের কথা চিন্তা করে আমরা এই 10 মানে আমাদের ভিউয়ার্স, আমাদের অডিয়েন্সরা যেই বাজেটের গাড়ি চায় জেবি অটো সেই বাজেটের গাড়ি বেশি আনবে। আচ্ছা, এই কারণ হচ্ছে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, ধরেন এলিয়ন, তারপরে প্রিমিও যেগুলো ওল্ড শেপের আছে, ফিল্ডার, তারপরে হচ্ছে করলা। আরে ওইটার কথা কোন না কেন? কোনটা? আরে যে 1500 সিসির জিপটা ভেজেল। ওকে, এই ধরনের গাড়িগুলো সেল করে আসলে ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে মানুষ ইন্টারেস্টেড হয়ে গাড়ি কিনছে এবং সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ হচ্ছে, স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। সো এই গাড়িটা তো একটা বেস্ট অপশন, বিকজ এটা আপনার এলপিজি কনভার্সন করা আছে এবং সিকোয়েন্সিয়াল। আমি ভুলে গেছি, এইটা এলপিজি করা আছে, একটু খুলেন না দেখাই। এটা কিন্তু আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, মানে আপনার সিসি 1500 পাচ্ছেন, তারপরে আপনার টয়োটা ব্র্যান্ডের গাড়ি পাচ্ছেন 8.5 লাখ টাকার মধ্যে ইকো প্লাস, এর উপরে আবার সিকোয়েন্সিয়াল এলপিজি। এই আছে ভিতরে আছে। এই দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি, তাও আবার রাউন্ড ট্যাঙ্ক দিয়ে করা, মানে জায়গা কিন্তু বেশি একটা নষ্ট হয় নাই। হ্যাঁ, আমার মনে হয় ভাই এটা রাত্রের মধ্যেই কনফার্ম হবে, আর কালকে আমাকে বলতে হবে যে এটাও সোল্ড। ভাই 1500 সিসির গাড়ি 8.5 লাখ টাকায় আপনি এক্স করোলা যদি কিনতে চান সেক্ষেত্রে বাজেট লাগবে 12 লাখ 13 লাখ। এটা আপনার এক্স করোলার থেকেও আপনার 2 লাখ না 4 লাখ টাকা কম। ভাইয়া এদিকে আসো, খুলে দাও, এটা খুলে দাও। ও ইঞ্জিনটাও দেখাই দেই না? ওকে, আমরা আজকে 8.5 লাখ টাকায় 1500 সিসির গাড়ি দিচ্ছি, যেটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এবার ডিসিশন নেন কে নিবেন। সব ভালো যার, শেষ ভালো তার। আজকে রাত্রে শেষ লাইভ হচ্ছে এটা, এবং আশা করছি এই শেষ লাইভও আমরা কোনো না কোনো ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবো। এই যে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা ইনজেক্টর গুলা দেখেন, সিসি কিন্তু আপনার 1500। এই যে এক্স করোলার ইঞ্জিন আর এটা একই ইঞ্জিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, সো এটা অনেক বেস্ট অপশন, ইভেন পার্সোনাল ড্রাইভের জন্য তো ভালো। যারা যেই সব ভাইয়ারা হচ্ছে উবারে অথবা ইন ড্রাইভে ড্রাইভ করতে চান তাদের জন্য ভালো। এই অল্প বাজেটের মধ্যে আপনারা একটা গাড়ি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনাদের আয় ইনকাম হবে। মোটামুটি ভালো করে ড্রাইভ করলে 1 বছরের মধ্যে গাড়ির দাম উঠে চলে আসবে। আর এক ভাই জিজ্ঞেস করতে পাশেরটার দাম কত, ওটা মানে ফোন করে জেনে নিন।
ফোন করে জানা লাগবে না, একটু ওয়েট করেন না, সব একবারে নিয়ে গেলে কিভাবে হবে? একটু ওয়েট করেন, 1 বাই 1 দেন। ডিজিটাল প্লেট কিন্তু দুইটা, সামনে এবং পিছনে দুইটাই ডিজিটাল প্লেট, এবং এটা কিন্তু আপনার মডেল হচ্ছে 2004। ভাইয়া রেজিস্ট্রেশন কত? 2009। 2009 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন করা এই চমৎকার গাড়িটা পাবেন 8,50,000 টাকায়। যদি আপনি আগে আসেন আগে পাবেন। এবং আমরা কন্টিনিউ কিন্তু আপনাদেরকে 8 লাখ, 7 লাখ, 6 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকার মধ্যে গাড়ি দেখাচ্ছি। এবং জেবি অটো এখন থেকে চিন্তা করতেছে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু গাড়ি আনবে, এজন্য জেবি অটো লাইভে একটা লাইক দিয়ে দেন। ভাইয়া এটা কি কাজ করে? এটা লাখ কাজ করে নাকি আই ডোন্ট নো, মাত্র দেখলাম আমি। আপনি খেয়াল করেন না? আমিও খেয়াল করতেছি, এটাতে পার্কিং সেন্সরও দেখা যাচ্ছে যে আছে, তবে কাজ করে কিনা এটা চেক করা হয় না। কাজ না করলেও চাইলে কাজ করানো পসিবল, কিছু টাকা খরচ করলে হবে। আচ্ছা, টায়ারের কন্ডিশন বা রিমের কন্ডিশনটা যদি একটু দেখাই, এটা কিন্তু আপনার রিমগুলা খুবই চমৎকার। এই যে পাশের দেখেন 4টা রিমই কিন্তু আপনার অনেক সুন্দর। আমরা চাচ্ছি অল্প টাকার মধ্যে যেন আপনার স্বপ্নটা পূরণ করা যায়। সো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের পুরো লাইভটা দেখেন। এটার প্রাইস 8,50,000 টাকা, 8,50,000 টাকা। আচ্ছা, এবং ইঞ্জিন তো দেখাই দিছি, সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এবং মজার বিষয় হচ্ছে এই গাড়িটা পুরনো হইলেও কোথাও আপনি একটা স্ক্র্যাচ, একটা ডেন্ট কিন্তু পাবেন না। পুরো গাড়িটাই আপনার খুব সুন্দর করে টাচ আপ করা আছে, মানে দেখে বোঝার উপায় নাই যে এটা 8.5 লাখ টাকার গাড়ি। আপনি কিনবেন 8.5 লাখ টাকায়, কিন্তু আপনার আশেপাশের মানুষ ভাববে হয়তো 15 লাখ টাকা। এবং এই গাড়িটা খুব স্মুথলি রেডি করা হয়েছে। একটা ওল্ড কার, ইউজড কারে আপনার স্ক্র্যাচেস থাকবে, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। যত আপগ্রেড মডেলের গাড়ি আপনি ইউজ করেন না কেন, ঢাকা শহরে গাড়ি ড্রাইভ করলে স্ক্র্যাচ থাকবে, বাট স্ক্র্যাচ সহ গাড়ি তো অ্যাকচুয়ালি শোরুমে ডিসপ্লে করা যায় না। ফর দ্যাট রিজন আমরা এই গাড়িটাকে টাচ আপ করিয়েছি। রনি ভাই নামে একজন কমেন্ট করছে যে গাড়ি কিনলে জেবি অটো, আর আরেকজন লেখছে ভিতরটা একটু দেখান। ভাইয়া ভিতরটা একটু দেখাই, ইন্টেরিয়রটা এক ভাই দেখতে চাচ্ছে। তো চলেন এবার একটু ভিতরটা দেখাই। বাইরে তো আপনারা দেখছেন, এটা হচ্ছে একদম মুক্তাদানা পার্ল, সাথে হচ্ছে বেইজ। এই হচ্ছে আপনার পেড, সাইডের পেড গুলাই যে দেখেন একটু গ্রে টাইপের, এবং পিছনে একটা হ্যান্ড রেস্ট আছে। খুবই চমৎকার সিট কভার করা আছে, আপনার সিট কভার চেঞ্জ করতে হবে না। এবং ভাইয়া তো অলরেডি ড্রাইভিং সিটে বসেই গেছে। এবং এটা কিন্তু মজার একটা ডিসপ্লেটা কিন্তু খুবই, ও আবার এখানে একটা মনিটরও আছে, সুন্দর মনিটর আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এসিড পারফরমেন্সটা কেমন? গিয়ার কিন্তু আপনার অটো। আপনি কি পিছন থেকে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভাইয়া? না, আমি তো ডিসপ্লে দেখতেছি না। গাড়ির ড্যাশবোর্ড, ও মা গো মা, আদম একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে ডিসপ্লে। ভাই আপনারাই বলেন ডিসপ্লেতে কিছু দেখা যায়? কই, আমি তো কিছু দেখতেছি না ভাই। এটা ড্রাইভিং সিটে না বসলে দেখতে পারবেন না। তাই দাঁড়ান, আমি আসতেছি। কি বলেন, ড্রাইভিং সিটে আসলে আবার কি দেখা যাইব? দারুন তো, দেখি এই পাশ দিয়ে একটু আসি। ভাই এটা তো ভাই একটা ম্যাজিক, একটা ম্যাজিক। দেখেন একটু আগে পিছন থেকে কিছুই দেখতেছিলাম না, বাট এখান থেকে দেখেন সবকিছুই দেখা যাইতেছে। গাড়িটা চলছে হইলো আপনার 82,000 কিলোমিটার। এই যে হ্যাঁ, গাড়িটা এই মুহূর্তে আপনার পার্কিং মোডে আছে, এই যে পি, মানে আপনার এখান থেকে কিন্তু ভাই এটা কেমন ডিসপ্লে আমি বুঝতেছি না। হ্যাঁ, মানে মনে হইতেছে কি ডিসপ্লেটা অনেক দূরে, 3D টাইপের। জি, এবং এটা কিন্তু ড্রাইভারের মানে দিকে ফেস করা, ড্রাইভার ফেসিং ককপিট। এবং খুবই চমৎকার একটা ব্যাপার যে এটা আশেপাশের কেউ দেখবে না, শুধু ড্রাইভিং সিটে যে থাকবে উনি দেখবে। ব্যাক ক্যামেরা আছে গাড়িতে? ব্যাক ক্যামেরা আছে। আচ্ছা, সো এই হচ্ছে ইন্টেরিয়র। 4টা ডোরি কিন্তু আপনার ড্রাইভিং সিটে বসে আপনি জানলা গ্লাসগুলো উঠাইতে পারবেন, নামাইতে পারবেন। আমার কথা হচ্ছে ভাই 8.5 লাখ টাকায় গাড়ি, এর থেকে বেশি আমাদের এক্সপেকটেশন থাকে না। পেপারসও আপনার আপডেট পাবেন, প্লাস হচ্ছে আপনার গাড়িটাও কত সুন্দর পাচ্ছেন। এবং এটা আবার এলপিজি করা আছে, তেল খরচও কম, সিকোয়েন্সিয়াল এলপিজি, তাও আবার রাউন্ড ট্যাঙ্ক দিয়ে। তাহলে যদি এটা কেউ নিতে চান এখনই কনফার্ম করে ফেলেন। ট্যাক্স টোকেনের ডেট হচ্ছে 10 জুলাই 2025। 10ই জুলাই। পেপারসও কিন্তু ভরপুর আছে, মানে গাড়ির দামটা একটু কম, তার মানে এই না যে পেপারস আপনি কিনে নেওয়ার সাথে সাথেই ফেল হয়ে যাবে। জুলাই মাসের মানে 25 সাল, তার মানে স্মার্ট কার্ড ওনার। ও আবার মালিক, এই স্মার্ট কার্ড মালিক। আচ্ছা যাই হোক, এটা তো স্মার্ট কার্ড মালিক, আর কি লাগে ভাই? এত জিনিস মানে এটার মধ্যে আছে যেটা নাকি এটার প্রাইসের সাথে আসলে সত্যি অবাক করার মতো। মডেল 4, রেজিস্ট্রেশন 9 জুলাই। ওকে, জোস তো গাড়িটা, হ্যাঁ আসলে জোস, কারণ এটা মানে দামও কম। 8.5 লাখ টাকায় একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, সিকোয়েন্সিয়াল এলপিজি করা, পেপারস আপনার আগামী বছরের জুলাই মাস পর্যন্ত আছে, আবার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। আমার মনে হয় চলে যাবে, থাকবে না। এরপরে যদি এই গাড়িটা কেউ নিতে চান, ভাইয়া কি বলবো তাকে প্রাইসের ব্যাপারটা?
আমি বলবো এটা ব্যাপারে আচ্ছা। ডিসকাস করব, সব আচ্ছা। একবারে চমক দিয়ে দিলে কিভাবে হবে। জি ওকে, সো একটা তেলের নোয়া আছে 2019-এর মডেল, নন হাইব্রিড। 19-এর মডেল, নন হাইব্রিড, নন হাইব্রিড তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা। এটা আমরা লোন অফার করব। ও এটা লোনের কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি সাপোর্ট দেওয়া দরকার আমাদের রেসপেক্টেড ক্লায়েন্টদেরকে, আমরা যেভাবে পারি সেভাবেই সাপোর্ট দিব। সো নোয়া আজকের লাইভটা আমি চিন্তা করছি জেনারেলি যারা কার রিলেটেড বিজনেস করে তাদের পার্সপেক্টিভ আমি চিন্তা করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো যেমন এটা আমি উবারের জন্য রেফার করলাম, এটা হচ্ছে যারা রেন্টাল পারপাস অথবা অফিসের রেন্ট দিতে চান তাদের জন্য একটু সাপোর্ট হবে, যে যদি ওনাদেরকে লোন প্রোভাইড করি। হ্যাঁ, এটা যদি So, আপনার bank loan- লোনে নিয়ে যায় আর যদি ভাড়া দিয়ে দেয় তাহলে মাসে মাসে একটা ইনকামের ব্যবস্থা হইলো। ডেফিনেটলি। আচ্ছা। নেক্সট ডেতে একটা স্পয়লার দিয়ে রাখি, নেক্সট ডেতে আমাদের রেড কার্পেটেড হবে হচ্ছে নেক্সন, টাটা নেক্সন। টাটা নেক্সটন। Nexton। আচ্ছা, আর এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস হবে হচ্ছে গিয়ে 34,90,000। 34,90,000 টাকা। ওয়েদার অনেক গরম, আজকে শেষ করে দেই। জি, আপনারা মানে যদি প্লাসটা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করেন। জি। 1500 সিসি মালিকানা কত টাকা লাগে বাসার ভাই মনে হয় নিয়ে নিবে। বাসার ভাই মালিকানা করতে লাগে হলো আপনার 40,000 টাকার মতো বোধহয়, নাকি একটু কম ব্যাংক বেশি? জমা হচ্ছে 31,000 সামথিং। আচ্ছা আচ্ছা, এই তো তার মানে আপনার 40-এর নিচেই হবে। সো মালিকানা বদলি নেওয়ার টেনশন নাই, আপনি আসেন গাড়ি নিয়ে যান, ফুল সাপোর্ট আপনাকে জেবি অটো দিবে। ইনশাআল্লাহ। স্ক্রিনে ফোন নাম্বার আছে, আর কালকে ফ্রাইডে শুক্রবার শোরুম খোলা আছে, নামাজের আগে অথবা পরে আপনি আসেন, রাত্র 10টা পর্যন্ত শোরুম খোলা থাকবে। আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে ধামাকা নিয়ে। কম টাকার গাড়ি মানি, আস্থার গাড়ি মানি জেবি অটো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, শুভ